2024 সালে তিনি মাঠে ছিলেন মাত্র 21 মিনিট। 2025-এ সেই একই ছেলে হয়ে গেলেন তার কনফারেন্সের সেরা খেলোয়াড়দের একজন। এই পরিবর্তনটাই আজকের গল্প। তার নাম ট্রেভর ইসলাম। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে খেলা এক তরুণ ফুটবলার, যিনি এখন আলোচনায় বাংলাদেশ জাতীয় দলের সম্ভাব্য নতুন মুখ হিসেবে। আজকে আমরা জানব তিনি আসলে কে, কিভাবে মাত্র 1 বছরে এত বড় লাভ দিলেন, আর বাংলাদেশের জন্য তার সম্ভাবনা ঠিক কতটুকু বাস্তব। ট্রেভর ইসলামের গল্পের শুরুটা মোটেও চমকপ্রদ কিছু না। 2024 সালের 28শে মে তিনি স্ট্যানফোর্ডের ফুটবল দলে যোগ দেন ওয়াক অন হিসেবে, মানে কোনো স্কলারশিপ বা বিশেষ আমন্ত্রণ ছাড়াই। নিজের চেষ্টায় দলে জায়গা করে নিতে হয়েছিল তাকে। আমেরিকান কলেজ স্পোর্টসে এটা একটা কঠিন পথ। যারা ওয়াক অন হিসেবে শুরু করেন তাদের সিংহভাগই কখনো নিয়মিত মাঠে নামার সুযোগই পান না। প্রথম মৌসুমে সেই বাস্তবতাই দেখা গেছে তার ক্ষেত্রে। মাত্র 3টা ম্যাচে সুযোগ পেয়েছিলেন, খেলেছিলেন সর্বসাকুল্যে 21 মিনিট। তবে সেই সীমিত সুযোগেই একটা গোল করে ফেলেছিলেন ক্যাল স্টেট ফুলারটনের বিপক্ষে। এরপর আসে সেই দ্বিতীয় মৌসুম, আর সেটাই বদলে দেয় সবকিছু। 18টা ম্যাচ খেললেন, যার 11টাই ছিলেন শুরুর একাদশে। দলের হয়ে সর্বোচ্চ 6টা গোল করলেন, 15 পয়েন্ট নিয়ে হলেন দলের সেরা পারফর্মার। দুটোই তার কেরিয়ার সেরা সংখ্যা। সিজন ওপেনারেই জোড়া গোল করে নজর কাড়েন, আর সিরাকিউজের বিপক্ষে এক প্রত্যাবর্তনী জয়ে করেন সিদ্ধান্তমূলক গোলটা। এই পারফরম্যান্সের স্বীকৃতিও আসে দ্রুতই। তিনি জেতেন তার কনফারেন্সের সাপ্তাহিক সেরা খেলোয়াড়ের পুরস্কার। মাঠের বাইরেও তিনি কম যান না। একাডেমিক পারফরম্যান্সের জন্য জায়গা পেয়েছেন কনফারেন্সের সেরা ছাত্র খেলোয়াড়দের তালিকায়ও। তিনি নিজে পড়ছেন পদার্থবিজ্ঞান নিয়ে। তার হাই স্কুল জীবনেও প্রতিভার আভাস ছিল স্পষ্ট। 21 ম্যাচে 21 গোল করে হয়েছিলেন নিজের লিগের বর্ষসেরা খেলোয়াড়। 2 বার দলের অধিনায়কও ছিলেন। এবার তার বাংলাদেশ যোগসূত্রের কথায় আসি। তার বাবার নাম সেলিম ইসলাম, মায়ের নাম ক্যারেন হাওয়ার। বাবার সূত্রেই তার বাংলাদেশি বংশপরিচয়। এই বছরের ফেব্রুয়ারিতে তার জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাফুফে সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন তার নাম। পাসপোর্টের প্রক্রিয়া চলছে। তবে এখানে একটা বাস্তবতা মাথায় রাখা দরকার। তার এজেন্টের বরাতে জানা গেছে এবছর নয়, সম্ভবত আগামী বছরই তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। মানে তাৎক্ষণিক কোনো প্রত্যাশা করাটা ঠিক হবে না। এখন একটা জরুরি সংশোধনী দেওয়া দরকার। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে তাকে সেন্টার ফরওয়ার্ড এবং বাংলাদেশের দীর্ঘদিনের নাম্বার 9 সংকটের সম্ভাব্য সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু স্ট্যানফোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী তার পজিশন আসলে মিডফিল্ডার। এটা কোনো ছোট পার্থক্য না। তাই এই ভিডিওতে আমরা তাকে উপস্থাপন করছি তার প্রকৃত পরিচয়ে। একজন প্রতিভাবান মিডফিল্ডার, যিনি প্রয়োজনে গোলও করতে জানেন। তার সাম্প্রতিক 6 গোলের মৌসুমই তার প্রমাণ। বাংলাদেশের আক্রমণ ভাগের সংকট মেটানোর একমাত্র সমাধান হিসেবে না দেখে তাকে দেখা উচিত মাঝ মাঠে সৃজনশীলতা ও গোল অবদান দুটোই দিতে সক্ষম একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে। তাহলে সব মিলিয়ে ট্রেভর ইসলামের গল্পটা দাঁড়ায় এভাবে: একজন ওয়াকন খেলোয়াড়, যিনি ধৈর্য ধরে নিজের জায়গা তৈরি করেছেন, আর মাত্র 1 বছরের ব্যবধানে হয়ে উঠেছেন তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এই ধরনের ধারাবাহিক উন্নতির গল্প বলে দেয় তিনি চাপের মধ্যে নিজেকে প্রমাণ করতে জানেন। কিন্তু সততার সাথেই বলতে হয়, কলেজ সকার আর আন্তর্জাতিক ফুটবল সম্পূর্ণ ভিন্ন জগৎ। NCAA-তে ভালো করাটা নিশ্চয়তা দেয় না যে এশিয়ান পর্যায়ে একই প্রভাব ফেলতে পারবেন। আর যেহেতু তার বাংলাদেশে আসাটা এই বছরের মধ্যে ঘটছে না বলেই জানা যাচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করাটাই এখন বাস্তবসম্মত। তার বর্তমান মৌসুম এখনও চলছে স্ট্যানফোর্ডে। আগামী মাসগুলোতে তার পারফরমেন্স কেমন হয় সেটাই বলে দেবে বাংলাদেশ দলে তার সম্ভাবনা আরও কতটা বাড়ে বা কমে। আমরা সেই আপডেটও আপনাদের জানাবো। আপনার কি মনে হয়, ওয়াক অন থেকে উঠে আসা এই মিডফিল্ডার কি সত্যি বাংলাদেশের মাঝমাঠে পার্থক্য করতে পারবেন? কমেন্টে জানান। আর এই ধরনের যাচাই করা সৎ প্রতিবেদন পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখার জন্য ধন্যবাদ।